যে আপনাকে আমাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। কি চলতে হবে? কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আমি একটা হাদিস বলেছি, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন যে আমি দুনিয়ার ভিতরে আমি বিদায় হজ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি দুনিয়ার ভিতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম, আরেকটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আরেকটা হলো আমি রসুলের সুন্নাহ। যে সম্প্রদায়ের লোকেরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে তারা কখনো পথ ভ্রষ্ট হবে না, বরং দিনের উপরে অটল ও অবিচল থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আপনি আমি মুসলিম, আপনার আমার করণীয় হবে এটাই, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহর অনুসরণ করব। কথা ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ এর বাইরে যদি আপনি আমি যাই তাহলে কিন্তু ওই ফেরাউনের অবদ্ধ জাতি যে করুণ পরিণত হয়েছে আপনার আমারও সেই পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এখন হয়তো দিচ্ছে না, কিন্তু আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে বুঝে আসবে আসলে দুনিয়ার জমিনে আপনি আমি কি করেছি। অতএব কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, বিকল্প কিছুই নাই। কোরআন এমন একটা দিশারি, এমন একটা পথ, যেই গ্রন্থের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুমিন কোন পথে চলবে, কোন পথ অনুকরণ করবে, এভরিথিং সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বাতিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, আরেকটা হলো রসুলের সুন্নাহ। এই কোরআন হলো আল্লাহর দেওয়া ঐশী বাণী, আল্লাহর দেওয়া ওহী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে সেটা অবতীর্ণ হয়েছেন, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা মানুষদের নিকটে জানিয়ে দিয়েছেন, যেটা পাণ্ডুলিপি আকারে এখন কোরআন হিসেবে আমরা দেখতে পাই। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী। কথা কার? জোরে বলেন। আল্লাহর কথা। কথা কার? এই কোরআনের কথাগুলো কার? জোরে বলেন। আল্লাহর কথা। ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, আর রসুলের যে সুন্নাহগুলো রয়েছে এটা হলো আল্লাহর রসুলের কথাগুলো। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিঈন তারা হাদিস আকারে লিপিবদ্ধ করে তারা এগুলোকে সংরক্ষণ করে রেখেছে, এটাকে বলে হাদিস। ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, আর হাদিস থেকে যেগুলো রেফারেন্স বাইর হয়ে আসে সেগুলো আমরা সুন্নাহ আকারে নিজের জীবনে ধারণ করে থাকি। কথা ঠিক কিনা? অতএব কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে যদি আমি আপনি বাঁচতে চাই, আপনি আমি যদি দুনিয়াও সফল হতে চাই, আখিরাতেও যদি সফল হতে চাই, কোরআন সুন্নাহ এর বিকল্প কিছুই নাই। আছে নাকি? জোরে বলেন। না। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমাকে সেই কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, নিজের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।